বললেন ভিডিওতে, অ্যাসেম্বলিতেও বলেছে, কাগজ ছুঁড়েছেন বলেছেন, আমিও ছুঁড়েছি। শুনুন, আপনারা কতজন আছেন সংখ্যায়? আমি যখন কাগজ ছিঁড়েছিলাম তার কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম। বিজেপি, কংগ্রেস, সিপিএম একসাথে আমার বিরুদ্ধে আমাকে 7 দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথা বলতে দিত না। 39% ভোট পেয়েও 2004-এ যখন আমি একা হয়ে গিয়েছিলাম, আমাকে একটা ভাষণ পর্যন্ত দিতে দেওয়া হতো না, স্পেশাল মেনশন করতে দেওয়া হতো না। অধ্যক্ষের সামনে কাগজ ছিঁড়ে এবং কাগজ ছুঁড়ে সোমবার সাসপেন্ড হয়েছেন শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ক। বিধানসভায় অভব্য আচরণের অভিযোগে বিরোধী দলনেতা সহ অগ্নিমিত্রা পল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারক সাসপেন্ড হওয়ার পর থেকেই আক্রমণাত্মক বিজেপি। 2004 সালে সংসদে একদা সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাগজ ছুঁড়ে মারা এবং 2006 সালে বিধানসভায় ভাঙচুরের প্রসঙ্গ উস্কেছে বিজেপি। বিজেপির এই আক্রমণ ভোঁতা করতে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী। তিনি কেন লোকসভায় কাগজ ছুঁড়েছিলেন, বহু চর্চিত এই সমালোচনার ব্যাখ্যা দিলেন খোদ মমতা। আমি অ্যাজ এ পার্লামেন্টারিয়ান একা বসে আছি। আমার একটা কবিতাও আছে, দেখবেন লেখা, কবিতা বিতানে একা। কেন লিখেছিলাম? সেদিন আমি উপলব্ধি করেছিলাম যে এদের বারবার রিকোয়েস্ট করে এরা কথা শুনছে না। ফ্রিডম অফ স্পিচ মানে এ নয় কাউকে অ্যাটাক করা, কাউকে হেট করা, হেট স্পিচ দেওয়া, কাউকে কমিউনালি প্রভোগ করা, কাউকে ইনস্টিগেট করা, হাউসটাকে ভাগ করে দেওয়া। 2006 সালে সপ্তম বামফ্রন্ট সরকার গঠনের পর সিঙ্গুর ইস্যুতে বাম বিরোধী শক্তির নেতৃত্বে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের অভিযোগ, সেই সময় বিধানসভায় তৃণমূলী বিধায়কদের তাণ্ডব দেখিয়েছিল বঙ্গ রাজনৈতিক মহল। সেই বঙ্গ বিধানসভাতে দাঁড়িয়ে 19 বছর আগের তাণ্ডব এবং আসবাব ভাঙচুরের দায় কার্যত অস্বীকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি। আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে। আমি সিঙ্গুরে যখন ঢুকতে দেয়নি, আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দল নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে। আমাদের বিরোধী দল আমাকে নিয়ে এলো ভিতরে। আমি জাস্ট শান্তিপূর্ণভাবে এসে তাদের ব্যাপারটাকে শেয়ার করলাম যে কিভাবে সিঙ্গুরে আমাকে ঢুকতে দিল না, আমার উপর অত্যাচার করা হলো। বন্ধু, প্রত্যেক টিভি চ্যানেলের কাছে ছবি আছে, প্লিজ দয়া করে দেখে নেবেন যে আমাকে আটকে ছিল কিনা। আমি সংবিধান দেখিয়ে কথা বলছি, তা সত্ত্বেও আমাকে ঢুকতে দেয়নি। সেদিনকে রেকর্ড তো আছে। আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি, একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি, আমি কোনো জিনিসে হাত দিইনি। সেদিনকে বিস্ফোরক হয়েছিল আমাদের দল, কারণ আমাকে ঢুকতে দিচ্ছিল না বলে। আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, আমি আসতে পারি, আমি সেদিনও এমপি ছিলাম। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এহেন দাবি করলেও বিরোধীদের মুখে প্রবল সমালোচনার সুর। বামেরা বলছে তিনি মিথ্যাবাদী। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী দেখালেন সেদিন ঠিক কি হয়েছিল বঙ্গ বিধানসভায়। এটা কার ছবি? যাকে দেখা যাচ্ছে তাকে মুখ্যমন্ত্রীর মতন চেহারা মনে হচ্ছে। এটা কি মুখ্যমন্ত্রী কোনো অশরীরী ছায়া? তা উনি কাগজ ছিঁড়েছিলেন, কাগজ ছুঁড়ে মেরেছিলেন। 20 বছর আগে যে কাজ করেছিলেন সেটা ভালো হোক বা খারাপ হোক, তা নিয়ে যখন কেউ বলতে গেছেন, এ নিয়ে অনেক চর্চা হয়েছে। উনি আজকে এটা স্বীকার করলেন। ওনার দলের অনেক লোক সেটা স্বীকার করতেন না। মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার একদা সদস্য শুভেন্দু অধিকারী খোঁচা, উনি ভালো, অর্জুন সিং, জ্যোতিপ্রিয় মল্লিক খারাপ। অপর এক বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের গলাতেও কার্যত কটাক্ষের সুর। উনি ভালো, আশিস ব্যানার্জি খারাপ। উনি ভালো, দুলাল বর খারাপ। উনি ভালো, অর্জুন সিং খারাপ। উনি ভালো, জ্যোতিপ্রিয় মল্লিক খারাপ। উনার উপস্থিতি আমিও তাই মেলেছিলাম। হঠাৎ কোনো অজ্ঞাত কারণে সিঙ্গুর থেকে তার ধর্না সরিয়ে এনে যেদিন ধর্মতলায় বসে পড়েছিলেন এবং তিনি যখন কার্যত অন্ধকার মৃত্যু গুহার দিকে এগিয়ে চলেছেন, তখন পার্লামেন্টের উভয় কক্ষকে অচল করে দিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীকে বার করে যে দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে পৌঁছে দেওয়া হয়েছিল, তার মধ্যে কিন্তু বিজেপির ভূমিকা ছিল। ক্যালকাটা নিউজ।